আল্লাহ পাকের বান্দা বান্দির অন্ধকার কবরের কথা ভাই স্মরণ করিও। 18 বছর থেকেই আমি ইসলাম প্রচার করতেছি। এটা মুসলিম রাষ্ট্র, ইসলাম প্রচার করলে এখানে মানুষ দেশ ভালো হয়, মানুষ নামাজি হয়, পরিবেশ ভালো হয়, মানুষের নামাজের দিকে আগ্রহ হয়। এই জন্যে আমি বলি আল্লাহ পাকের বান্দা বান্দির আল্লাহ পাকের নবী হাঁটি হাঁটি ইসলামকে প্রচার করছে। তারা আল্লাহ পাকের বান্দা আমরা, তার উম্মত, এটা আমাকে প্রচার করতে হবে। দুইটার সময় পারে মেডিকেলে মোড়ে যাই, সাতমাথা যাই, বাস টার্মিনাল যাই, পৌরবাজার আসি, এই সাপলা আসি, দশনা যাই, রংপুর শহরে হাঁটি হাঁটি করি, রংপুর বাইরে যাই, বগুড়া, লালমনি, কুড়িগ্রাম। অন্ধকার কবরের কথা ভাই স্মরণ করিও। একটা গরু আছে, একটা বকরি আছে, আর এর মানুষের একটু কাজ করি, এক দুবার কাজ করিয়া আমাকে ছড়ি দেয়, তুমি চলে যাও। তাহলে এই দাওয়াতের কাজ করি। আজ 11টা বাজে, কোনো দিন 12টা বাজে, এরকম। কোনো দরজা নয়, কোনো বাতি নয়, অন্ধকার কবর ভাই। আমার 2 ছেলে, মেয়ে একটা, বড় ছেলে কাজ করে, আর ছোট ছেলে এই অটো চলায় আর নামাজ বন্দী পড়ে। অন্ধকার কবরের কথা ভাই স্মরণ করিও। আল্লাহর নবী বলছিল, ইসলাম প্রচার করছিল, তখন আল্লাহর নবীকে কত লোক বাধা দিয়েছিল, তারপরেও কি ইসলাম উনি প্রচার করছে, বোঝো নাই? ওরম 2 একটা থাকবে। তো ওগুলো আমি ধরি না। মানুষ কি বলে বলুক, আমি আসি একাই, যাবো একাই, অন্ধকার কবর। আপনার দোস্তর খাতিরে আল্লাহ, আপনাদের নবীজির খাতিরে আল্লাহ, আপনার বান্দা বান্দিকে 5 ওয়াক্ত নামাজের কথা আপনি স্মরণ করে দিও।